প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম একটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় ৮ পরিমাপের ১৩৩ পৃষ্ঠার ৬ ও ৭ নম্বর অঙ্ক নিয়ে। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, আমি তোমাদেরকে এই অঙ্কগুলো সহজ করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো এখানে বলছে নিচের আকৃতিগুলো রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে আকৃতি দেখতে পাচ্ছ, দুইটা দেওয়া আছে। আমাদের এই যে রঙিন অংশগুলোর ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তো রঙিন অংশটা বের করব কিভাবে? তো এটা দেখো, রঙিন এবং সাদা অংশ সহকারে এই আকৃতিটা কিসের? আয়তের না? দেখো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আর কোণগুলো এই যে সমকোণের চিহ্ন দেওয়া আছে। চার কোণা মানে কিন্তু সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা একটি আয়ত। তাহলে আমাদের কাজ হবে কি, প্রথমে এই সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল আমরা বের করে নেব। অর্থাৎ এটা একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের সূত্রফল দিয়ে আমরা সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল বের করে নেব। তাহলে দৈর্ঘ্য প্রস্থ করলে আমাদের সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি, 9 আর 5, তাহলে 9 আর 5 গুণ করলে 45, অর্থাৎ সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল হবে 45 বর্গ সেন্টিমিটার। তো আমাদের তো চেয়েছে শুধু রঙিন, তাই না? তাহলে এই সাদা অংশটাও কী করতে হবে, আমাদের বাদ দিতে হবে। তো সাদা অংশের আমরা কি ক্ষেত্রফল জানি কতখানি, যে বাদ দেবো? জানি না। তাহলে কি করতে হবে, আমাদেরকে এই সাদা অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো সাদা অংশটা একটু লক্ষ্য করে দেখো, কি আকৃতির আছে? ত্রিভুজ আকৃতির। তাহলে আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা এটার ক্ষেত্রফলটা বের করে সম্পূর্ণ আকৃতি থেকে বিয়োগ করে দিই, তাহলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফলটুকু পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে এখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2, তাই কি না? তো এখানে ভূমি কত? ভূমি হচ্ছে 9 সেন্টিমিটার, এই যেটা সম্পূর্ণ দেওয়া আছে। আর উচ্চতা কোনটা হবে? উচ্চতা হচ্ছে এটাই উচ্চতা হবে, কারণ এখান দিয়ে আমরা যদি ডট ডট দিই বা একটা দাগ দিই, এ দাগের সমানই না? তাহলে এটা আর এটা তো সমান, তাহলে এটার ভূমি এটা, উচ্চতা এটা, ঠিক আছে? তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে আমরা সম্পূর্ণ আকৃতিটা থেকে যদি এই সাদা অংশেরটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা রঙিন অংশেরটুকু পেয়ে যাব। বুঝতে পারছো? এখন যা বললাম এগুলো শুধু খাতা কিভাবে করবা সেগুলো আমি দেখাই দিই। তাহলে দেখো, এখানে আমি লিখে নিলাম যে সম্পূর্ণ আকৃতিটি আয়তক্ষেত্রের, ঠিক আছে? তাহলে এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিই। তাহলে অতএব সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল। তাহলে যেহেতু এটা আয়তক্ষেত্রে, তাহলে সূত্র কি, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 9 আর প্রস্থ হচ্ছে 5 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে গুণ করলে 45 বর্গ সেন্টিমিটার পেলাম। তাহলে এখন আমরা কি করব, সাদা অংশের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখব যে রঙিন অংশ বাদে সাদা অংশের ক্ষেত্রফল, ঠিক আছে? রঙিন অংশ বাদে, কারণ আমরা তো রঙিনটা বের করছি না, সাদা অংশটুকু শুধু বের করছি, তাই লিখলাম রঙিন অংশ বাদে সাদা অংশের ক্ষেত্রফল। তাহলে এটা যেহেতু ত্রিভুজ ক্ষেত্র, তাই লিখবো কি, ভূমি গুণিত উচ্চতা ভাগ হচ্ছে 2। তাহলে ভূমি হচ্ছে 9, উচ্চতা 5, ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। তাহলে 45 ভাগ হচ্ছে 2, তাই না? তাহলে 45কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 22.5 আসবে, ঠিক আছে? এত বর্গ সেন্টিমিটার। এটাকে ভাগ করলে 22.5 আসবে। যদি ভাগ করে দেখাই তোমাদের, একটু দেখো, 2 45, 2 দুগুণা 4, তাহলে 4 থেকে 4 বাদে 0, 5 নামবে, আবার 2 দুগুণা 4, 1 নামলো, এখানে একটা দশমিক নিব, 0 নিব, 5 দুগুণা 10, ঠিক আছে? বুঝতে পারলাম? 22.5। তাহলে এখন আমরা কি বের করব, সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পেলাম, অর্থাৎ সম্পূর্ণ আকৃতিটি, আর সাদা অংশের পেলাম। তাহলে আমরা এখন এটা থেকে এটা বাদ দিলে রঙিন অংশেরটুকু পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে
45 বিয়োগ হচ্ছে 22.5 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা 45কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 22.5। তার মানে আমরা 45 থেকে 22.5 বাদ দিলে কি পাবো? আবার 22.5ই পাবো। ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? তাহলে প্রথমে আমরা কি করলাম? সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল বের করলাম, যেহেতু আয়তক্ষেত্র দিয়ে সূত্র করলাম। তারপর রঙিন অংশ বাদে সাদা অংশের ক্ষেত্রফল বের করলাম। আর সাদা অংশটা যেহেতু ত্রিভুজ ক্ষেত্রের সূত্র দিয়ে করলাম। ঠিক আছে, তারপরে রঙিন অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমরা সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল থেকে সাদা অংশটুকু বাদ দিলে পেয়ে যাব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো যে তোমরা অঙ্কটি উঠে নিও। ঠিক আছে, তো এবার দেখো তাহলে পরের অঙ্কটা। এই সম্পূর্ণ অংশটা তাহলে কিসের দেখো তো? সম্পূর্ণটা ত্রিভুজ ক্ষেত্র না? সম্পূর্ণ ত্রিভুজ ক্ষেত্র। আবার এই যে সাদা অংশ দেওয়া আছে এটাও কিন্তু একটা ত্রিভুজ ক্ষেত্র। তাহলে কি করব? আমরা একবার সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল বের করে নিব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে। আবার এটাও বের করব আমরা সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে। ঠিক আছে, তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই সম্পূর্ণ আকৃতির ভূমি কত? 10। আবার সাদা অংশেরও 10। তার মানে দুইটা ত্রিভুজেরই ভূমি হচ্ছে 10। আর উচ্চতা কোনটা? এটার উচ্চতা হচ্ছে এই যে এই পর্যন্ত, অর্থাৎ 12 সেন্টিমিটার। আর এটার উচ্চতা দেখো এই যে এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণ আকৃতির ভূমি 10, উচ্চতা 12। আর এই সাদা অংশের ভূমি 10, উচ্চতা 5। তাহলে চলো এখন কীভাবে করতে হবে আমরা খাতায় করে ফেলি। তো দেখো এখানে লিখলাম যে সম্পূর্ণ আকৃতিটি ত্রিভুজ ক্ষেত্র। তাহলে এখন লিখবো অতএব সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? যে ভূমি গুণিত উচ্চতা ভাগ কত? 2। ঠিক আছে না? তাহলে ভূমি কত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে 10 সেন্টিমিটার। আর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। আর ভাগ হচ্ছে 2, এখানে হবে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন যদি 12 আর 10 গুণ করি তাহলে কত হবে? 120। 10 12 120 ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে হয় 6 2 12, শূন্যটা নিয়ে যাবে, অর্থাৎ 60 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল পাইলাম কত? 60 বর্গমিটার। অর্থাৎ এটা সম্পূর্ণ পাইলাম। এখন আমরা বের করব কি? এই সাদা অংশটুকুর। তো সাদা অংশের ভূমি কত? 10 আর উচ্চতা হচ্ছে 5, এই যেখানে দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে রঙিন অংশ বাদে সাদা অংশের ক্ষেত্রফল। রঙিন অংশ বাদে সাদা অংশের ক্ষেত্রফল। তাহলে সাদা অংশটাও কি? ত্রিভুজ ক্ষেত্র। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। ঠিক আছে, ভাগ 2 দিলাম। তাহলে সমান সমান ভূমি হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে 5, ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। তাহলে গুণ করলে 5 10 50 ভাগ 2 বর্গ সেন্টিমিটার সমান সমান কত হচ্ছে? 25 2 50, অর্থাৎ 25 বর্গ সেন্টিমিটার। 50কে 2 দিয়ে ভাগ করলে হবে 25। তাহলে আমরা সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল পেয়েছি 60 বর্গমিটার। আর রঙিন অংশ বাদে সাদা অংশের ক্ষেত্রফল পেলাম 25 বর্গমিটার। এখন তাহলে এই সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল থেকে আমরা এই সাদা অংশটুকু বাদ দিলে কি রঙিন অংশ পেয়ে যাব। তাহলে লিখবো যে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে কি 60 বিয়োগ 25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা 60 থেকে 25 বাদ দিলে কত হবে? 35 বর্গ সেন্টিমিটার। বুঝছো? কারণ এখান থেকে 1 নিলে 10 হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে 1 দিয়ে দিলে 3 হবে, 3 থেকে 3 বাদ দিলে 3। ঠিক আছে, তাহলে 35 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই রঙিন অংশটুকুর ক্ষেত্রফল কি পেলাম? 35 বর্গ সেন্টিমিটার। বুঝছো? এটাই হচ্ছে উত্তর। আশা করি
বুঝছো? তো চলো এবার পরের অঙ্কটায় যাই। তো এবার দেখো পরেরটা বলছে নিচের চিত্রের ঘরটির রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেখতে পাচ্ছ একটি ঘর দেওয়া আছে, ঘরটার শুধু একটা অংশ ফাঁকা আছে, সাদা অংশ, তা বাদে সব রং করা আছে। এখন এই সম্পূর্ণ রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করা লাগবে। তাহলে আমরা এটা কিভাবে করব? তো একটু লক্ষ্য করে দেখো, এখানে তিনটা অংশ কিন্তু রং করা আছে। টোটাল অংশ দেওয়া আছে কয়টা? চারটা, 1 2 3 4। আর এটা দরজা, এটা জানালা, এটাও কিন্তু রং করা আছে, সেহেতু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো আমরা করব কিভাবে? তো এই চালটা দেখো, এটা কি মনে হচ্ছে? দেখো তো, এটা একটা সামান্তরিকের মতো লাগছে না? অর্থাৎ এটা একটা সামান্তরিকী, বুঝতে পারছো? কারণ এই যে দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এটা এটা সমান, এটা এটা সমান এবং সমান্তরাল, ঠিক আছে? আর বিপরীত কোণগুলো সমান, কোণগুলো কিন্তু সমকোণ নয়, তার মানে এটা একটা সামান্তরিক। তাহলে বুঝতে পারছো? তাহলে এই অংশটা আমাদের কি করতে হবে? সামান্তরিক নির্ণয়ের ক্ষেত্রফল দিয়ে করা লাগবে। আবার এই অংশটা দেখো, এই অংশটা কি আয়তক্ষেত্র না? এটাও দেখো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু এর কোণগুলো হচ্ছে সমকোণ, তাহলে দেখি একটা আয়তক্ষেত্র। তাহলে এই অংশটা বের করবো আমরা কিভাবে? আয়তক্ষেত্র নির্ণয়ের সূত্র দিয়ে। তারপর এই অংশটা দেখো প্রত্যেকটারই 5 সেন্টিমিটার করে দেওয়া আছে, দেখো, তার মানে এটা একটা কি বর্গক্ষেত্র, 4টি বাহু সমান, তার মানে এটা বর্গক্ষেত্রের সূত্র দিয়ে আমাদের করতে হবে। তারপর কি করব? প্রত্যেকটার ক্ষেত্রফল বের করে আমরা যোগ করে দিলে সম্পূর্ণ রঙিন অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, বুঝতে পারছো? তো চলো খাতায় কিভাবে করতে হবে আমি করে দিই। তো এখানে আর একটু বিষয় দেখো, যে সামান্তরিকটির ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার, এই যে এটা আমরা ভূমি বিবেচনা করব, বা এটা অর্থাৎ এক পাশটা নিলেই হলো। আর উচ্চতা হচ্ছে 4, আয়তের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 5, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান 5 করে দেওয়া আছে, ঠিক আছে? তো চলো আমরা এখন করে ফেলি। তাহলে আমরা এখানে অঙ্কটা ডাইরেক্ট করে নেব, একবারে লিখে নেব যে ঘরটির রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল, ঠিক আছে? যে ঘরটির রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল, এখানে যেহেতু হবে না, এখান থেকে শুরু করি আমরা, ঠিক আছে? তোমরা একটা জিনিস লক্ষ্য করে রাখবা, যখন একটা লাইনের অঙ্ক করবা, এদিকে যদি না ধরে তোমরা এ মাঝামাঝি এই পর্যন্ত বা এই পর্যন্ত শুরু করবা, একবার এখান পর্যন্ত শুরু করবা না, ঠিক আছে? নাহলে এটা আর একটা লাইন হয়ে যায়। তোমরা যখন এখান থেকে দিবা মাঝামাঝি থেকে বা এই পর্যন্ত, তখন বুঝবে যে এইটারই অংশ আমরা এখানে করছি, বুঝতে পারছো? তাহলে আমাদের এখন কি করব? আমি ওপর থেকে এটা শুরু করেছি, বা যে কোনো এক পাশ থেকে শুরু করলে হবে। তোমরা এই দিক থেকে এদিকে আসতে পারো, অথবা এই থেকে এইদিকে চলে যেতে পারো, ঠিক আছে? তো আমি যদি এই থেকে শুরু করে ওপরে চলে যাই, তাহলে প্রথমে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখবো, ঠিক আছে না? তাহলে কত? 5 গুণিত 5 হবে, 5 গুণ 5, ঠিক আছে, যোগ তারপর কত দেখো আয়তক্ষেত্রটা, তাহলে দৈর্ঘ্য 10, প্রস্থ হচ্ছে 5, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে লিখব 10 গুণিত 5, যোগ তারপরে দেখো সামান্তরিকটা কি, ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 4, তাহলে সূত্র কি হয়? ভূমি গুণিত উচ্চতা, তার মানে এখানে 10 গুণিত 4 দিয়ে আমরা এখানে দিয়ে দেবো বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এখন গুণ করলে কত হচ্ছে? 5 পাচ্ছে 25, যোগ 5 10 50, যোগ 4 10 40 বর্গ সেন্টিমিটার, বুঝছো? তাহলে এখন আমরা যোগ করে দেব, তাহলে আমাদের সম্পূর্ণ রং করা অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে 0 0 0 আর 5 যোগ করলে 5, 4 আর 5 9, 9 আর 2 11, অর্থাৎ 115 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল কত পেলাম? এত বর্গ সেন্টিমিটার, বুঝতে পারছো? 115। তাহলে ঘরটির রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে 115 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর, বুঝছো? আশা করি বুঝছো।
তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দিবে। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।